এতটুকু জীবনে এত সুন্দর সুন্দর দেশ ঘুরেছি আমি, আর এত সুন্দর সুন্দর জায়গা ভিজিট করেছি, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হ্যালো, দিস ইজ মি হাফসা, ওয়েলকাম টু মাই ব্লগ। প্লিজ লাইক এন্ড ফলো। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইংল্যান্ডে আসার পর বেশ অনেক জায়গাতেই ঘুরেছি, আর আমি মোটামুটি যেই জায়গাতেই গিয়েছি সব জায়গাতেই সমুদ্র পেয়েছি। আর আজকে আমরা আরেকটা সমুদ্র দেখতে যাব। আজকে আমরা যাব ডার্ডেল ডোর সি বিচ। ডার্ডেল ডোর সি বিচ পোর্টসমাউথ থেকে ট্রেন জার্নি করে আজকে আমরা যাচ্ছি, আর ট্রেন জার্নি করে মোটামুটি 2 ঘন্টার মতন লাগে পৌঁছাতে। আর ওই ডার্ডেল ডোর সি বিচ যেখানে, সেই জায়গাটার নাম হচ্ছে জুরাসিক কোস্ট। গাড়ি দিয়ে যাওয়া যেত ডার্ডেল ডোরে, কিন্তু আমরা যেহেতু একটা গ্রুপে গিয়েছিলাম তাই ভাবলাম যে ঠিক আছে সবার সাথে ট্রেনে এবার যাওয়া যাক, কারণ ইউকেতে আমি এসে এরকম ট্রেন জার্নি করা হয়নি, তো একসাথে ট্রেন জার্নিটাও করা হয়ে যাবে। আর আমাদের সাথে গিয়েছিল হিমেলের কয়েকজন ছোট ভাই, ওরা এখনো স্টুডেন্ট। গাড়িতে যেতে হচ্ছে সময় লাগতো 1.5 ঘন্টা, আর ট্রেনে মোটামুটি 2 ঘন্টার মতন লেগে গিয়েছে আমাদের। আর আমরা ট্রেন দিয়ে যেহেতু গিয়েছি, মোটামুটি আমরা 3টা ট্রেন চেঞ্জ করেছি, তারপর হচ্ছে একটা বাস ছিল, আর এরপরে তো হেঁটে যেতে হয়। আর যারা গাড়ি দিয়ে যায় তাদেরকেও কিন্তু একদম বিচ পর্যন্ত অনেকটা পথ হেঁটে যেতে হয়, যেহেতু পাহাড়, ওখানে তো আর গাড়ি যাবে না। পরে আমরা অনেক এনজয় করেছি, কারণ আমি তো বাংলাদেশে এখন পর্যন্ত ট্রেনে উঠিনি। এখন আমরা হচ্ছে ট্রেন চেঞ্জ করবো, আরেকটা ট্রেনে উঠে আমরা যেখানে যাব সেখানে, মানে আজকে একটা লং জার্নি করতে যাচ্ছি 2 আওয়ার্সের, বাট অনেকগুলো ট্রান্সপোর্টেশন চেঞ্জ করতে হবে। তারপরে আমরা হচ্ছে ইস্ট লে সিটিতে আছি, ট্রেন থেকে নেমেছি। এরপরে আবার আরেকটা ট্রেনে উঠবো 12টা বাজে, একটু 10 মিনিটস ওয়েট করতে হবে। তারপরে ওইটা যাবে সাউদাম্পটন। সাউদাম্পটন থেকে আবার হচ্ছে ট্রেন উঠবো, সেই ট্রেন যাবে উল। আমরা হচ্ছে এখন যে স্টেশনটা নেমেছি সেটা হচ্ছে ইস্টলে সিটিতে নেমেছি আমরা। তো প্রথম ট্রেনটাতে কিছুক্ষণ আমরা ট্রাভেল করে স্টেশনে নেমেছি। তো ফ্যামিলি, তারপর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের সাথে যাচ্ছি সবাই মিলে। এটা হচ্ছে সিটিটা তো দেখা যাচ্ছে না, এটা যেখানে স্টলে লেখা নেক্সট ট্রেনটা চলে এসেছে। তো আজকে জার্নিটা বেশ ভালোই লাগছে, বাংলাদেশে ট্রেনে ওঠা হয়নি, তো এখানে ট্রেনে উঠছি। এখন আমরা হচ্ছে ব্রোকেন হার্স্টে আছি, ওখানে ট্রেনে আসলে একটা হয় যে বারবার স্টেশনে থামতে হয়। এই স্টেশনটা এত সুন্দর। এখন আমরা হচ্ছে স্টপ করেছি, এটা হচ্ছে 1 আওয়ারের একটা জার্নি, তারপরে নামবো। আর এই স্টেশনটা খুব ভালো লাগছে। আমরা আরেকটা স্টেশনে এসেছি, ট্রেনে চললে একটু পর পর একটা স্টেশনে এসে। আমরা হচ্ছে এখন বাসে উঠে বসেছি, আর এখন বাসে হচ্ছে 20 মিনিটের একটা জার্নি। মানে গাড়িতে আসলে 1.5 ঘন্টা একবারে আসতে পারতাম, ট্রেনে যেহেতু তাই একটু দেরি হচ্ছে। যাচ্ছি বাসে, মানে বাসে এত সুন্দর ভিউ, দুই পাশে পাহাড়, তারপর হচ্ছে মানে আমরা দোতলায় বসে আছি দেখে আরো সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। সামনে হচ্ছে পাহাড়, মানে আকাশ,
আমাদের বাংলাদেশে বলি না ক্ষেত, এটা হয়তো মনে হয় ভুট্টা ক্ষেত। তারপর সুন্দর বাড়িঘর, দোতলে বসে আমরা আরো বেশি অনেক কিছু এনজয় করছি। হেমন্ত, হাঁটা লাগবে জানি না, অনেক উঁচু থেকে আমরা এই যে অনেক নিচে ওঠার সময় আল্লাহ জানে কি হবে। মাটির রাস্তা, আর বাম পাশে ডান দিক দিয়ে আবার গাড়ির রাস্তাও আছে। এই পাশে হচ্ছে পাহাড়, আর হিমান্ত একটা ইয়ে নিয়ে আসছে টেন্ট, তো ওইটাও পুরা রাস্তাটাও ক্যারি করেছে। পিছনের ভিউটা এত সুন্দর। ডার্ডেল ডোর হচ্ছে আমরা এদিক দিয়েই যাব হেঁটে হেঁটে। গাড়ি দিয়ে আসলে এদিক দিয়ে এতটুকু পর্যন্ত গাড়ি দিয়ে আসা যায়। কি চোখে যাবে তো কেন? খুবই সাবধানে নামতে হচ্ছে। আমরা হচ্ছে এখন ডার্ডেল ডোরের একদম যে বিচটা আছে ওখানে নামছি, একটা পুরো অনেক উঁচু পাহাড় থেকে। নামার সময় তো একটু আরাম আছে, ওঠার সময় হচ্ছে খবর হয়ে যাবে জাস্ট। আসো, আমরা হচ্ছে এই মানে এখন এই ডার্ডেল ডোর নিচে একটু সুন্দর অনেক উঁচু থেকে আমরা নামছি। বিচটা অনেক নিচে, ওদিক দিয়ে অর্ধেক নেমেছি, এখানে আবার সিঁড়ি করা বিচের আগে। বিচে চলে আসছি, এখন আবার সব গুঁড়ো গুঁড়ো পাথর। আজকে বিচ পুরা মানুষ দিয়ে ফুল একদম, যেহেতু সামার সবাই এনজয় করছে। হিমন্ত হাঁটতে কষ্ট হচ্ছে? আসো, আরেকজন বল নিয়ে হাঁটছে। আর এই পাশে এত সুন্দর এই ডোরটা, এটার জন্যই এই যে ডোরের মতন শেপ, এর জন্যই হয়তো ডার্ডেল ডোর। আর এখানে যে পাহাড়টা পুরো সাদা, আমরা তখন এই পাহাড়টাই বেয়ে নিচে নেমে এসেছি। আমরা এই টেন্টের মধ্যে বসে আছি, এত রোদ, টেন্টটা অনেক কাজে লেগেছে হিমান্তর। আর আমাদের সামনের ভিউটা হচ্ছে ডার্ডেল ডোর,
ওই যে হিমেল হচ্ছে ছবি তুলছে, হিমান্ত হিমান্ত হচ্ছে রেডি হচ্ছে পানিতে নামার জন্য। আর এই যে হিমাদ্র রেডি। আসলে এত সুন্দর ভিউ আর এত রোদ, মানে আমি চোখে দেখতে পারতেছি এত সুন্দর। রেকর্ড করছি আমি, রোদের আলোতে তেমন কিছু দেখতেও পাচ্ছি না, ভিডিও রেকর্ড সামনাসামনি যেই সুন্দর, আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে তা আমি জানি না, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর। সবাই হচ্ছে সি বিচে নেমেছে, পানিটা এত ঠান্ডা, আমি হচ্ছে অনেকক্ষণ পা ভিজিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন একটু টেন্টে বসে আছি। ওই যে হিমাদ্র, হিমাদ্র হচ্ছে একটু আসে আবার যায়। ওই যে হিমান্ত খেলছে, হিমান্ত হচ্ছে বল খেলছে বাবার সাথে। আমরা তো হচ্ছে আজকে খালি ডাডেলডোর বিচটাতেই ঘুরবো, কিন্তু এইটার আশেপাশে কিন্তু অনেকগুলো আরো সি বিচ আছে, সবগুলোই আলাদা আলাদা সুন্দর। তো অনেকগুলো সি বিচ আছে ঘোরার মতন, তো এখানে অনেকেই মানে থাকা যায়, থেকে তারপর 2-3 দিন টাইম নিয়ে তারপর ঘুরতে আসে। তো আজকে আমরা দিনে এসেছি, আবার আজকেই চলে যাব, কিন্তু আসলে এরকম বিচ এরিয়াতে আসলে মনে হয় কি আর যেতে ইচ্ছেই করে না, খুবই ভালো লাগে। সব ট্যুরিস্ট প্লেস বা এত সুন্দর জায়গার যেমন পজিটিভ দিক আছে, দেখতে সুন্দর, কিন্তু নেগেটিভ কিন্তু অনেক দিক আছে। যেমন এই বিচটা যে এত নিচে পাহাড়ের, এটার কাছাকাছি কোনো কিন্তু ওয়াশরুম নেই, যেটা অনেক বেশি জরুরি। আর অবশ্যই এই বিচে নামার আগে সবাই উপর থেকে, মানে বেশ উপরে, প্রায় হয়তো বা 20 মিনিট 25 মিনিট লাগবে উপরে যেতে। তো ওখান থেকে মানে এমার্জেন্সি কেসে ওয়াশরুমে গেলে আপনাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টাইম নিয়ে ওয়াশরুমে যেতে হবে। সো বিচে আসার আগে অবশ্যই ওয়াশরুম থেকে সবাই ফ্রেশ হয়ে আসবেন। আর এইখানে বিচে আমি সেদিন নামিনি, সেটার আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই বিচে নামলে হচ্ছে চেঞ্জিং রুম বলতে কোনো কিছু নেই। সো যারা নামতে চান বা চেঞ্জ করতে একটু হেজিটেশন ফিল হয়, তারা চাইলে একটু সিল্ক টাইপের কাপড় পরে আসতে পারেন। আর যেহেতু এখানে অনেক রোদ আর বাতাস, কিছুক্ষণের মধ্যেই সিল্ক টাইপের কাপড় চোপড় শুকিয়ে যায়, তখন উপরে গিয়ে আবার চেঞ্জ করা যায়। আমার পেছনের পাহাড়টা পুরো সাদা,
অনেক সুন্দর একটা পাহাড়, মানে একটু উঁচুতে এসে বসেছি আর আমার ফ্রন্টে হচ্ছে এটা। এই একটা ডার্ডেল ডোর সি বিচ দেখতে গিয়ে নামতে তো খুশি খুশি মনে নেমে গেছি, ওঠার সময় মানে জানটা বের হয়ে যাচ্ছে। এই যে জাস্ট এই সি, এটা হচ্ছে জাস্ট ডার্ডেল ডোর। এইখানে দেখতে তো মনে হয় যে কত কাছে, কিন্তু নামার সময় খুশি খুশি মনে নেমে গিয়েছি, ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে ডার্ডেল ডোর বিচ ট্যুর শেষ হলো। এখন প্রায় 8:30 বাজে, আরো বেশি। আমাদের 9টায় হচ্ছে ট্রেন, তো এখন অনেকটা পথ যাওয়ার বাকি আছে। আমরা এখন বাসে উঠবো, তারপর ট্রেন। তো পাহাড়ি এলাকা, উঁচু নিচু, ওঠার সময় নামার সময় তো খুব ভালো লাগে, কিন্তু ওঠার সময় জানটা একদম বের হয়ে যায়। এখান থেকেও কিন্তু বিচটা দেখা যায়, ওই যে। আর এখানে যে গ্রামগুলো আছে ওরাই মোটামুটি যেগুলো চাষ করে, তারপর ওখানে মানে এখানে একটা ছোট ছোট গ্রাম আছে, তো ওদের কি পরিমাণ হাঁটা লাগে। দূরে কিন্তু ওই যে দেখা যাচ্ছে গরু। আমরা এতটুকু হেঁটেই একদম টায়ার্ড হয়ে গিয়েছি, কিন্তু ওরা প্রতিদিন এসব গরুকে ওই পাহাড়ের উপর উঠিয়ে দেয়, আবার হয়তো নিয়ে আসে। আর গাড়িতে আসেন আর ট্রেনে অনেক হাঁটতে হবে, সো ওভাবেই প্রিপেয়ার হয়ে আসবেন। আর বিচের কাছে গেলে তো মনটা এমনি ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।